এটা হলো Maono WM820 একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। যারা বাজেটে ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছিলেন, আজকের ভিডিওটা হয়তো তাদের জন্য হেল্পফুল হতে পারে, কারণ আজকের ভিডিওতে এই মাইক্রোফোনটা সম্পর্কে আমরা জানবো এবং এই মাইক্রোফোনটার সাথে আরও বেশ কিছু মাইক্রোফোনের কম্পেয়ার করে দেখবো এই বাজেটে আসলে কি এই মাইক্রোফোনটা ভালো হবে কিনা। আশা করি আজকের ভিডিও থেকে ভালো একটা ধারণা পাবেন। প্রথমে ধন্যবাদ দিতে চাই মাওনোকে এই মাইক্রোফোনটা আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। তারা আসলে রিভিউ পারপাসে মাইক্রোফোনটা আমাদেরকে পাঠিয়েছে, তবে তাদের সাথে কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আমাদের হয়নি। সো আজকে যে মতামতগুলো দেবো সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত। তো এই মাইক্রোফোনটা যদি আপনি কিনতে চান মোটামুটি $100 মতন খরচ হবে। আমাদের দেশি টাকায় যদি কনভার্ট করি আপনি 8 থেকে 9,000 টাকার ভিতরে মাইক্রোফোনটা পেয়ে যাওয়ার কথা। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা কেউ কিনতে চান সেখান থেকে কিনে নিতে পারবেন। তো প্রথমে আনবক্সিং করা যাক। এই বক্সটা যদি আনবক্স করি এর ভিতরে যে কন্টেন্টগুলো পাবো সেটা হলো, প্রথমে আমরা একটা ট্রান্সমিটার পাচ্ছি, একটা রিসিভার পাচ্ছি, সেটার সাথে সাথে একটা ল্যাভিলিয়ার মাইক্রোফোন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দুইটা চার্জিং কেবল পাবো, যেটা হলো টাইপ এ থেকে টাইপ সি কেবল, যেটা দিয়ে আমরা ট্রান্সমিটার এবং রিসিভারকে চার্জ করে নিতে পারবো। এর সাথে সাথে দুইটা উইন্ডশিল্ড পাচ্ছি, এছাড়া দুইটা টিআরএস কেবল পাচ্ছি। একটা হলো ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য, যেটা হলো TRS to TRS কেবল, এবং আরেকটা কেবল হলো মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য, যেটা হলো TRS to TRRS। এবং সর্বশেষে একটা পাউচ পেয়ে যাচ্ছি, যে পাউচে আমরা এই জিনিসগুলোকে সংরক্ষণ করতে পারবো, এবং অফকোর্স একটা ইউজার ম্যানুয়াল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রথমে ট্রান্সমিটার দিয়ে শুরু করতে যাচ্ছি। ট্রান্সমিটার কিন্তু ইন বডিতে আপনারা একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, যেটা অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন, চারিদিক থেকে আপনাদের যে ভয়েস সেটাকে ক্যাপচার করবে। এবং এই মাইক্রোফোনের সাথে আপনি উইন্ডশিল্ড কানেক্ট করতে পারবেন, যেটা আপনাদের যে প্যাকেজ রয়েছে সেটার সাথে চলে আসছে। তার পাশেই রয়েছে একটা পোর্ট, যে পোর্টে আমরা ল্যাভিলিয়ার মাইক্রোফোন কানেক্ট করতে পারবো। যে ল্যাভিলিয়ার মাইক্রোফোনটা এটার সাথে চলে আসছে সেটাকে কানেক্ট করতে পারবো, কিন্তু আমাদের যদি থার্ড পার্টি কোনো ল্যাভিলিয়ার মাইক্রোফোন থাকে সেটাকেও কানেক্ট করতে পারবো। এরপরে যদি বাটনের কথা চিন্তা করি, এখানে 3টা বাটন রয়েছে। প্রথম বাটন দিয়ে আমরা এটাকে অন অফ করতে পারবো। তারপরে একটা বাটন রয়েছে মিউট বাটন, যদি আমরা রেকর্ডিং চলার সময় অডিওকে অফ করে রাখতে চাই সেক্ষেত্রে মিউট বাটনে প্রেস করলে অডিওটা কাট আউট হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে একটা লিঙ্ক বাটন, এটা নর্মালি আপনি যখন ওপেন করছেন তার সাথে সাথেই কিন্তু রিসিভারের সাথে কানেক্ট হয়ে যাওয়ার কথা। যদি ইন কেস কানেক্ট না হয় সেক্ষেত্রে লিঙ্ক যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করলে পরে আবার ওইটার সাথে যে লিঙ্ক সেটা গড়ে উঠবে। এরপরে আমরা যদি দেখি নিচের দিকে একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটা দিয়ে আমরা ইউনিটেকে চার্জ করতে পারবো। এটার ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটা কিন্তু মোটামুটি রোড ওয়্যারলেস গো যদি আপনি দেখে থাকেন সেটা থেকে ইন্সপায়ার্ড একটা ডিজাইন। এইদিকে দুইটা LED বাল্ব রয়েছে, একটা বাল্ব দিয়ে আমাদের যে ব্যাটারি সেটা নির্দেশ করে, এবং পাশের যে বাল্ব রয়েছে সেটা আসলে লিঙ্ক নির্দেশ করে রিসিভারের সাথে এটা কানেক্ট হয়েছে কিনা। সর্বশেষে যদি ক্লিপের কথা বলি, ক্লিপটাও আমার কাছে বেশ স্ট্রং মনে হয়েছে। আপনি যদি ফিট করে দেন খুব ইজিলি ফিট হয়ে যাবে, এবং এটার একটা ভালো দিক হলো এটা খুব হালকা। আপনি যদি আপনার শার্ট কিংবা টি শার্টের সাথে এটাকে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু নর্মালি যদি খুব বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এভাবে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা পজিশনে থাকে না। তবে এটা হালকা হওয়ার কারণে ওইগুলোর তুলনায় একটু কিন্তু এই দিক থেকে আপনি স্বাচ্ছন্দ্য পাবেন, যেখানে রেখে দেবেন ওই জায়গায় থাকার কথা। তো এরপর আমরা রিসিভার নিয়ে কথা বলবো। রিসিভারের দিকে যদি তাকাই সেক্ষেত্রে উপর দিকে দুইটা পোর্ট রয়েছে। একটা পোর্টে হলো আমাদের আউটপুট, যেটা ক্যামেরার সাথে কানেক্ট করবো কিংবা মোবাইল ফোনের সাথে কানেক্ট করবো। তার পরবর্তী যে পোর্টটা রয়েছে ওইটা হলো মনিটরিং একটা পোর্ট, এবং এই যে রিসিভার রয়েছে সেই রিসিভারে কিন্তু আমরা জিরো লেটেন্সিটা মনিটর করতে পারবো। ট্রান্সমিটার থেকে যে অডিওটা আসছে এখানে যদি হেডফোন কানেক্ট করি কোনো লেটেন্সি ছাড়া আমাদের ডিরেক্ট যে অডিও সেটা মনিটর করতে পারবো। এর পরবর্তী সময়ে আমরা যদি পাশের দিকে চলে আসি 3টা বাটন পাচ্ছি, এবং এখানে অন অফ বাটন রয়েছে, তার পাশে 2টা বাটন রয়েছে যেটা দিয়ে আমরা গেইন কন্ট্রোল করতে পারবো। নিচের দিকে টাইপ সি একটা পোর্ট রয়েছে, এবং এখানেও কিন্তু 2টা LED বাল্ব রয়েছে। একটা বাল্ব দিয়ে আমরা আসলে ব্যাটারি কতটুকু আছে সেটা বুঝতে পারবো, এবং পাশে যে LED বাল্ব রয়েছে সেটা লিঙ্ক নির্দেশ করে। এবং ক্লিপটা একই ক্লিপ এখানে, তবে এইটা আপনি যখন ক্যামেরার সাথে কানেক্ট করবেন হটশু মাউন্ট আছে যে সেই সাইজের, আপনি হটশু মাউন্টে জাস্ট এটাকে স্লাইড করে দিলেই ওখানে লেগে থাকবে। এরপরে ল্যাভিলিয়ার মাইক্রোফোন চলে আসে। ল্যাভিলিয়ার মাইক্রোফোনের যে কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে এটার যে কেবল রয়েছে লেন্থ তার একটু বড় হলে ভালো হতো। তবে এখানে মোটামুটি 2.5 ফিটের মতন আপনি লেন্থের একটা কেবল পেয়ে যাচ্ছেন। এইটার যে ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলটা মোটামুটি আমার কাছে ভালো কোয়ালিটির বিল্ডের মনে হয়েছে, কিন্তু এটার যে ক্লিপ রয়েছে সেই ক্লিপটা অনেক বেশি হার্ড, এবং এইখানে ক্লিপের যে অংশ রয়েছে আপনি যখন টি শার্ট বা শার্টে লাগাবেন সেখানে কিন্তু দাগ হয়ে যায়। এটা যদি আরও একটু স্মুথ করা যেত যাতে করে আমাদের যে ড্রেস সেটার ক্ষতি না হয়, তাহলে মনে হয় ডিজাইনটা আরেকটু পারফেক্ট হতো। এবং এটার যে কেবল রয়েছে সেই কেবলের কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, এবং এটা কিন্তু আপনি যখন রেখে দিচ্ছেন, যখন ক্যারি করবেন, এভাবে ক্যারি করলেন, যখন আবার ইউজ করবেন জাস্ট যদি আপনি এভাবে খুলে ফেলেন খুলে যাচ্ছে, এটা আটকে যাওয়ার পসিবিলিটি কম। কেবলের ডিজাইনটা ওই রকম, আপনি যখন এভাবে রেখে দিচ্ছেন সেটা কিন্তু একটার সাথে আর একটা জড়িয়ে যায় না। এটা একটা ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। একটু টেকনিক্যাল ডিটেলস নিয়ে কথা বলা যাক। এই মাইক্রোফোনটা যে ট্রান্সমিশন রয়েছে সেটা কিন্তু 2.4 GHz ডিজিটাল ট্রান্সমিশনে কাজ করে। ডিজিটাল ট্রান্সমিশন হওয়ার কারণে একটা সুবিধা আপনারা পাবেন, ইন্টারফারেন্স হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। RF সিগনালে ইন্টারফারেন্স বেশি ইন্ট্রোডিউস হয়, ডিজিটাল ট্রান্সমিশন ক্ষেত্রে ওই সুবিধাটা কিন্তু রয়েছে, ইন্টারফারেন্স আপনি পাচ্ছেন না। তবে এখানে একটা লিমিটেশন
রয়েছে এটা কিন্তু আপনি লেন্থ বা আপনার যে ডিস্টেন্স কভার করবে সেটা খুব বেশি পাবেন না। এই মাইক্রোফোনটা দিয়ে মোটামুটি 50 মিটারের মতন ডিস্টেন্স আপনি কভার করতে পারবেন। তো আমার কাছে মনে হয় ঠিকঠাকই রয়েছে। 20 থেকে 30 মিটারের বেশি কিন্তু নর্মালি আমরা যখন ভিডিও রেকর্ড করি অডিওর যে ডিস্টেন্স ওইটা দরকার হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক দূর থেকে আপনার ভিডিও রেকর্ড হওয়ার দরকার হতে পারে, সেক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে, কারণ 50 মিটারের বেশি যখন চলে যাবেন তখন কিন্তু অডিওটা কাট আউট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ট্রান্সমিটারের বডিতে যে মাইক্রোফোন রয়েছে এবং ল্যাভিলিয়ারের যে মাইক্রোফোন রয়েছে দুইটাই কিন্তু অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, চারিদিক থেকে আপনার অডিওটাকে ক্যাপচার করবে এবং এইটার যে মাইক্রোফোন রয়েছে ওটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ট্রান্সমিটারের বডির সাথে যেটা রয়েছে সেটা হলো 80 হার্টস থেকে শুরু করে 16 কিলো হার্টস পর্যন্ত, এবং ল্যাভিলিয়ারের যে মাইক্রোফোন রয়েছে ওইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 50 হার্টস থেকে শুরু করে 18 কিলো হার্টস পর্যন্ত। সো যখন রেকর্ড করছেন এইটার অডিওর তুলনায় ল্যাভিলিয়ারের অডিওতে কিন্তু আরেকটু বেটার কোয়ালিটিতে আপনি রেকর্ড করতে পারবেন। সিগন্যাল টু নয়েজ রেশিও হলো 82 ডিবি এবং এটার যে ব্যাটারি রয়েছে সেটা হলো 350 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি, এবং এখান থেকে মোটামুটি 6 ঘন্টার মতন একটা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, এবং এটাকে যদি রিচার্জ করতে যান সেক্ষেত্রে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় আপনার দরকার হবে। সো এইটা দিয়ে মোটামুটি কিন্তু আপনি যখন শ্যুটে বের হবেন আপনার কাজ চলে যাবে, কারণ আমরা মনে হয় না যখন বাইরে শ্যুট করতে যাই 4-5 ঘন্টার বেশি একটানা শ্যুট করার দরকার হয়ে থাকে। তো এটা আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি, আমার কিছু পার্সোনাল প্রজেক্টেও ব্যবহার করেছি, বেশ কিছু ভিডিওতেও ব্যবহার করেছি। তো এটার বিস্তারিত বলার আগে আসলে মেইন যে জিনিস সেটা হলো অডিও, সেটা আপনাদের সাথে একটু টেস্ট করা যাক। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু স্মল ডায়াফ্রাম একটা কন্ডেন্সার মাইক্রোফোনের অডিও, এটার সাথে এটার কম্পেয়ার করা যাবে না, কারণ এইটার যে কোয়ালিটি সেটার চেয়ে অনেক বেটার কোয়ালিটি আপনার স্মল ডায়াফ্রাম কন্ডেন্সার মাইক্রোফোনে পাবেন। তো আপনাদের হিয়ারিংটাকে রিফ্রেশ করার জন্য আমি কন্ডেন্সার মাইক্রোফোনের অডিওটা কাট আউট করে দিচ্ছি। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ক্যামেরার ইনবিল্ট যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও। এটা করার কারণ হচ্ছে যাতে করে এইটার যে অডিও সেটা আপনারা রেজিস্টার করতে পারেন, কারণ আমি যদি সরাসরি কন্ডেন্সার মাইক্রোফোন থেকে এটা জাম্প করি আপনারা কম্পেয়ার করবেন তখন কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে যেটা ফেয়ার একটা কম্প্যারিজন হবে না। তো এখন আমরা সুইচ করব। এবার শুনতে পাচ্ছেন মাউনো WM820 যে বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন রয়েছে সেটার অডিও, সেটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে ওইটা দিয়ে যদি আমরা অডিও রেকর্ড করি এরকম একটা সাউন্ড পাবো। তবে এটার সাথে একটা ল্যাভিলিয়ার মাইক্রোফোন আসে যেটা এখন আমি ক্লিপ করে রেখেছি এই জায়গায়। ল্যাভিলিয়ার মাইক্রোফোন দিয়ে যদি আমরা অডিও রেকর্ড করি সেটার সাউন্ড অনেকটা এরকম হবে। সো আপনারা বুঝতেই পারছেন আসলে এটার অডিও কোয়ালিটি কীরকম, এক্সপেন্সিভ যে মাইক্রোফোনগুলো রয়েছে সেটার সাথে এটার অডিও কোয়ালিটির দিক থেকে কতটা কম্পিট করতে পারছে। এবার আপনারা আমাকে শুনতে পাচ্ছেন রোড ওয়্যারলেস গো টু যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও, এটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে সেটার অডিও আমরা যদি রেকর্ড করি এরকম একটা সাউন্ড পাবো। এটার দাম কিন্তু মাউনো যে মাইক্রোফোন রয়েছে সেটার 3 গুণ বেশি। তো সেই হিসাব করে আপনারাই বিচার করবেন আসলে এটার অডিও কোয়ালিটি এবং মাউনোর অডিও কোয়ালিটির ডিফারেন্স কতটুকু। ওয়েল আপনারা রোডের সাথে তো এটার কম্প্যারিজন দেখে ফেললেন, যদিও রোডের প্রাইস অনেক বেশি, তবে এখন আমরা যেটার সাথে কম্পেয়ার করব সেটা এটার চেয়েও কম প্রাইস। ফেডুর FM40 যে ওয়্যারলেস সিস্টেম রয়েছে এটার অডিওর সাথে আমরা মাউনো 820 যে অডিও রয়েছে সেটাকে কম্পেয়ার করব। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মাউনোর ইনবিল্ট যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও, ট্রান্সমিটারের সাথে যে মাইক্রোফোন রয়েছে হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। আর এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ফেডুর FM40 যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেটার ট্রান্সমিটারের ইনবিল্ট যে অডিও রয়েছে সেটা হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মাউনো WM820 এই মাইক্রোফোন সিস্টেমের সাথে যে ল্যাভিলিয়ার মাইক্রোফোনটা আসে সেটার অডিও কোয়ালিটি। তো শুনে বুঝতেই পারছেন অডিও কোয়ালিটি আপনারা কীরকম পাবেন। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। আর এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ফেডুর FM40 যে ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে সেটার সাথে যে ল্যাভিলিয়ার মাইক্রোফোনটা আসে সেটার অডিও কোয়ালিটি আপনারা মাউনের সাথে এটার কম্পেয়ার করে দেখতেই পারেন। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার পার্সোনালি ফেডুর যে সিস্টেমটা রয়েছে সেটার বিল্ড কোয়ালিটি এবং এটার সাথে এক্সট্রা একটা ডিসপ্লে আসে, এটা থেকে ইনফরমেশনগুলো ইজিলি দেখে নেওয়া যায়, এই জিনিসগুলো বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। বাকিটা আপনারা বিচার করবেন। তো চলুন এবার ডিস্টেন্স টেস্ট করে দেখা যাক কত দূরত্ব পর্যন্ত মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে কাজ করে। তো এইবার আমরা একটু এটা রেঞ্জ টেস্ট করব। এটা মোটামুটি 70 থেকে 80 মিটারের মতন যে দূরত্ব সেটাতে কাজ করার কথা। তো আপনারা এখান থেকে সামনের দিকে যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 80 ফিটের মতো একটা ডিস্টেন্স। তো আমরা সামনের দিকে যাব, আমরা ডিফারেন্ট পজিশন চেঞ্জ করব, ঘুরে ফিরে দেখব আসলে এটা অত দূরত্বে কাজ করে কিনা। যদিও আমরা এরকম মাইক্রোফোন যখন ব্যবহার করি আমাদের 10 থেকে 30 মিটারের ভিতরে যদি কাজ করে সেটাই গুড এনাফ। তারপর আমরা একটু এক্সটেন্ড টেস্ট করে দেখতে চাই। তো আমি সামনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে যদি চলে আসি তো আমি এখন মোটামুটি 20 থেকে 30 ফিটের মতো ডিস্টেন্সে রয়েছি। তাতে এরকম একটা অডিও আপনারা পাচ্ছেন। আমি ঘুরে ফিরে দেখাবো, যদি কোনো ইন্টারফারেন্স কাজ করে বা কাট আউট হয় অডিওটা আপনারা কিন্তু শুনতে পাবেন। আর একটু সামনের দিকে আমি চলে যাব, আমি এখন 60 ফিটের মতো দূরত্বে আছি। সামনের দিকে তাকিয়ে যদি কথা বলি তাহলে আপনারা এরকম অডিও পাবেন। সামনে যখন এটা লাইন অফ সাইটে থাকবে আমার মনে হয় এটা কাট অফ হবে না, তবে আমি যদি পেছন দিকে ঘুরি সেক্ষেত্রে কিন্তু সিগন্যালটা কাট অফ হতে পারে। আমি একদম শেষের দিকে চলে যাব।
আপনারা বুঝতেই পারছেন অডিওটা আসলে পাওয়া যায় কিনা। আমি যদি পিছন দিকে ঘুরি, অ্যাগেন আমি কথা দিকে চলে আসবো। তো আপনারা বুঝতেই পারলেন আমাদের অডিওটা কত দূর পর্যন্ত আনইন্টারাপ্টেড অবস্থায় কাজ করে। আমার সাজেশন থাকবে যখন ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আপনারা কাজ করবেন, 20 থেকে 30 মিটারের ভিতরে যদি থাকার চেষ্টা করেন তাহলে আপনাদের অডিওটা কাট অফ হবে না। এর বেশি ডিস্টেন্সে যদি চলে যান কাট অফ কিন্তু হতেই পারে। তো এবার আমার ফাইনাল থট শেয়ার করা যাক এই মাইক্রোফোন নিয়ে আমার মতামত কি। আমার কাছে মনে হয় এটার যে প্রাইস রয়েছে সেটার জন্য যে ফিচারগুলো রয়েছে মোটামুটি ঠিকঠাকই রয়েছে, তবে এদের যে কম্পিটিটর রয়েছে সেটার তুলনায় অনেকাংশে পিছিয়ে থাকবে। যেরকম এটার ডিসপ্লে নেই কোনো, দেন আমরা যদি চিন্তা করি এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু ফেডুর যে মাইক্রোফোন রয়েছে এটা থেকে একটু পিছিয়ে থাকবে। তো মূল যে আমাদের পয়েন্ট থাকে সেটা হলো যখন কোনো মাইক্রোফোন আমরা কিনবো অডিও কোয়ালিটিটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। তো সেই জিনিসটা এটা যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে ওই জায়গায় ল্যাকিংস রয়েছে। এটার বিল্ট ইন মাইক্রোফোনটা যদি আরেকটু কোয়ালিটিফুল হতো আমার কাছে খুব ইজিলি যে কাউকে এটা রিকমেন্ড করা যেত। তবে এটার যে ল্যাভিলিয়ার মাইক্রোফোন রয়েছে সেটার যে অডিও কোয়ালিটি সেটা ঠিকঠাকই মনে হয়েছে, ডিস্টেন্স যেটা কভার করে সেটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। রিলায়েবিলিটির কথা যদি বলি সেটাও আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ ওরকম কোনো স্ট্যাটিক নয়েজের আমি প্রবলেম এটার ভিতরে পাইনি। আর একটা সমস্যা রয়েছে সেটা হলো এটার যে এলইডি বাল্ব রয়েছে আপনি কিন্তু খুব ইজিলি এটা দেখতে পারবেন না যখন আউটডোর স্পেশালি আপনারা কাজ করবেন। ওয়্যারলেস মাইক্রোফোন আমরা সাধারণত আউটডোর কন্ডিশনে বেশি ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে এলইডি লাইটটা যদি আরেকটু ভালোভাবে বোঝা যেত, কারণ এটা আদৌ অন হয়েছে কি না এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমার ক্যামেরায় যে অডিও লেভেল রয়েছে সেটা দেখে শিওর হতে হচ্ছে আসলে এই মাইক্রোফোনটা কাজ করছে কি না। তো এই টুকটাক বিষয়গুলো যদি ঠিক করা যায় আমার মনে হয় পরবর্তী যে মডেল আসবে এটার যে সাকসেসর আসবে এই জিনিসগুলো মাউনো সেখানে ঠিকঠাক করার ট্রাই করবে, তখন ইজিলি সবাইকে এটা রিকমেন্ড করা যাবে। আমার কাছে মনে হয় না 10,000 টাকায় এটা রিকমেন্ড করা যায়। 10,000 টাকায় এর চেয়ে বেটার প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আর একটা ব্যাপার বলতে একদমই ভুলে গিয়েছিলাম সেটা হলো এটার লেটেন্সি মোটামুটি 20 মিলি সেকেন্ডের মতো রয়েছে। 24 মিলি সেকেন্ড পর্যন্ত সেটা চালিয়ে নেওয়া যায়। 24 মিলি সেকেন্ডের বেশি যদি হয়ে যায় তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমার লিপসিঙ্ক ভিডিওর সাথে আসলে প্রপারলি মিলে নাই, বা আমি যখন কথা বলছি আমার মুখ আগে পরে চলতেছে। তো ওই জিনিসটা কিন্তু এখানে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যেহেতু লেটেন্সিটা একটু বেশি আছে। তো এটা লেটেন্সি যদি আরেকটু কমানো যেত আমার কাছে মনে হয় বেটার একটা রেজাল্ট আপনারা পেতেন। যদিও 20 মিলি সেকেন্ড কিন্তু চালিয়ে নেবার মতন একটা লেটেন্সি আপনারা হয়তো ওইভাবে নোটিস করবেন না, তবে এটা আরেকটু ফেয়ার সাইডে রাখার জন্য যেহেতু 10,000 টাকা আমরা খরচ করছি লেটেন্সিটা আরেকটু কম আমরা ডিমান্ড করতেই পারি, রাইট? বাই দ্য ওয়ে আমার কাছে কিন্তু ফেডুর FM40 যে মাইক্রোফোন রয়েছে এটা অ্যাভেলেবেল রয়েছে। এটা নিয়ে যদি কোনো ডেডিকেটেড ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমরা এটা রিভিউ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ইনফরমেশন যদি এই ভিডিওটা থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি এবং আপনার যদি তার সাথে সাথে ফিল্ম মেকিং, ক্যামেরা, লাইটিং, অডিও ইত্যাদি বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তাহলে কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।